সুস্বাগতম বন্ধুরা, শাইনিং স্টারে তোমাদের স্বাগত। আজ আমরা একটা নতুন বিষয় নিয়ে আলোচনা করব। সে বিষয়টা হলো কম্পিউটার। কম্পিউটার আমাদের জীবনে ওতপ্রোতভাবে জড়িত। আমরা যাই করি না কেন সব জায়গায় কম্পিউটার ব্যবহার হয়। আমরা যদি কোথাও বেড়াতে যাই, সেখানে ট্রেনের টিকিট বুকিং সেখানেও কম্পিউটারের মাধ্যমে হচ্ছে। আমরা যদি কোনো কিছু ফর্ম ফিল আপ করি, সেখানেও কম্পিউটার ব্যবহার হচ্ছে। কম্পিউটার আমাদের জীবনে ওতপ্রোতভাবে জড়িত। আমরা যাই করি না কেন কম্পিউটার লাগবেই লাগবে। তাই আমরা কম্পিউটারের ব্যাপারে কিছু সাধারণ ব্যাপার জানব এবং ধীরে ধীরে আরও জটিল ব্যাপারে ঢুকব। কম্পিউটার কি? কম্পিউটার হলো একটা ইলেকট্রনিক্স যন্ত্র যেটা আমাদের নির্দেশ অনুযায়ী কাজ করে। সহজ করে বললে আমরা কম্পিউটারকে যা বলি, কম্পিউটার সেটা খুব দ্রুত করে দেয়। এবার কম্পিউটার আমাদের কি কাজে লাগে? যেমন পড়াশোনা করি কম্পিউটার দিয়ে, গান শুনি, ভিডিও দেখি, অফিসের কাজ করি, ব্যাংকের কাজ করি, অনলাইনের ফর্ম পূরণ করি, আর ইউটিউবেও ভিডিও দেখি আমরা। অর্থাৎ বোঝাই যাচ্ছে আজকের দিনে কম্পিউটার ছাড়া জীবন কল্পনাই করা যায় না। এবার আমরা জানব কম্পিউটারের প্রধান অংশ কি কি। মূলত দুটি অংশে ভাগ করা যায়, এক হচ্ছে হার্ডওয়্যার আর একটা হচ্ছে সফটওয়্যার। আজ আমরা শুধুমাত্র হার্ডওয়্যারগুলো নিয়ে একটু আলোচনা করব। এবার হার্ডওয়্যার কি? হার্ডওয়্যার মানে বুঝতেই পারছো, হার্ড মানে হচ্ছে শক্ত। অর্থাৎ কি, কম্পিউটারে যেসব অংশ আমরা নিজের চোখে দেখতে পারি ও হাত দিয়ে ধরতে পারি, সেগুলোকেই আমরা হার্ডওয়্যার বলি। এবার আমরা কম্পিউটারে কিছু গুরুত্বপূর্ণ হার্ডওয়্যার নিয়ে আমরা একটু আলোচনা করব, তাদের ছবি দেখব, তাদের সম্বন্ধে একটু একটু জানবো। পরে আমরা এ ব্যাপারে আরও বিশদভাবে আলোচনা করব। প্রথমে বলা যায় মনিটর, তারপর সিপিইউ, তারপর হচ্ছে ইউপিএস, তারপর প্রসেসর, মাদারবোর্ড, কিবোর্ড, মাউস, পেন ড্রাইভ, প্রিন্টার, সেমিকন্ডাক্টর চিপ, র্যাম, এসএসডি, হার্ড ডিস্ক, সিডি রাইটার ইত্যাদি। প্রথমে আলোচনা করব মনিটর নিয়ে। মনিটর হলো কম্পিউটারের স্ক্রিন। আমরা যা কাজ করি সেটা মনিটরে দেখতে পাই। একে কম্পিউটারে চোখও বলা যেতে পারে। টিভির মতো দেখতে একটা ডিসপ্লে থাকে যেটার মধ্যে আমরা সমস্ত কিছু দেখতে পাই। এরপর আমরা আলোচনা করব সিপিইউ নিয়ে, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। এটা কম্পিউটারের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। সব হিসাব নিকাশ এখানেই হয়। একে কম্পিউটারের মস্তিষ্ক বলা হয়। তারপর আসছে ইউপিএস। এর ফুল ফর্ম কি? আনইন্টারাপ্টেড পাওয়ার সাপ্লাই। অর্থাৎ কি, কম্পিউটার চালনা করার সময় কোনো ধরনের পাওয়ারের যেন ডিসপিউট না হয়, কোনো সমস্যা না হয় বা ভোল্টেজ আপ ডাউন না করে, সেই জন্য এই ইউপিএসটা ব্যবহার করা হয়। তারপর প্রসেসর। এই প্রসেসর সিপিইউ এর ভিতরেই থাকে। যার প্রসেসর যত ভালো, তার কম্পিউটার তত দ্রুত গতিতে কাজ করে। যেমন আমরা নাম শুনেছি ইন্টেল কোম্পানি। এই ইন্টেল কোম্পানি খুব ভালো প্রসেসর বানায়। যেমন হচ্ছে i5, i7, i3, i9 ইত্যাদি প্রসেসর। তারপর বলা হচ্ছে মাদারবোর্ড। মাদারবোর্ড হলো সব যন্ত্রাংশের মা। এটা সিপিইউর মধ্যেই থাকে। সমস্ত কিছু এই মাদারবোর্ডের সঙ্গেই যুক্ত থাকে। এরপর আমরা আলোচনা করব কিবোর্ড নিয়ে। আমরা কম্পিউটারকে কোনো ইনস্ট্রাকশন দেব বা কি কাজ করতে বলবো, এই কিবোর্ডের মাধ্যমেই, বা কোনো কিছু লেখা ইত্যাদি আমরা কিবোর্ডের মাধ্যমে করি। এরপর মাউস। মাউসের বাংলা কি হচ্ছে? ইঁদুর। দেখতে এটা ঠিক ইঁদুরের মতো দেখতে, তাই এটাকে মাউস বলা হয়। এটা আসল নাম PUCK, পাক। এই মাউসের সাধারণত কাজ হচ্ছে কোনো কিছু ক্লিক করি, কোনো ফাইল খুলি, বন্ধ করি, বা কেটে দিই, ফাইল ক্লোজ করি ইত্যাদি কাজে এই মাউস ব্যবহার হয়। আর একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপারে আলোচনা করছি, সেটা হচ্ছে র্যাম, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। মানে কি হচ্ছে, এটাকে মেন মেমোরিও বলা হয় র্যামটাকে। এটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটা মাদারবোর্ডের সঙ্গে অ্যাটাচ থাকে এই অংশটা। এই র্যাম যার যত বেশি, সেই কম্পিউটার তত বেশি দ্রুত গতিতে চলে। এরপর আমরা হার্ড ডিস্ক নিয়ে আলোচনা করব। আমরা বিভিন্ন ধরনের সিনেমা আমরা ইন্টারনেট থেকে ডাউনলোড করি, সেগুলো কোথায় স্টোর করি? হার্ড ডিস্কের মধ্যে। ঠিক আছে।
আমাদের পুরনো কিছু ছবি, পুরনো কিছু ফাইল বা বা কোনো কিছু ডকুমেন্ট যেগুলো স্টোর কোথায় করি? হার্ড ডিস্কে। এটা সাধারণত ম্যাগনেটিক টাইপ ডিস্ক হয়, ঠিক আছে? এটা যেটা ছবি দেখা যাচ্ছে, বর্তমানে একটা নতুন ধরনের হার্ড ডিস্ক বেরিয়েছে, যেটা এসএসডি বলা হয়। এসএসডির ফুল ফর্ম কি? সলিড স্টেট ডিস্ক। ২ ধরনের হয়। একটা M2 সিরিজের ডিস্ক হয়, যেটা ঠিক র‍্যামের মতো দেখতে, কিন্তু তার পিনগুলো ডিফারেন্টভাবে সাজানো। এরপর সিডি রাইটার, যেটা কম্পিউটারের সঙ্গে অ্যাটাচ থাকে, অর্থাৎ সিপিইউর সঙ্গে অ্যাটাচ থাকে। এটার কাজ কি? আমরা সিডি প্লে করতে পারি বা সিডির ফাইলগুলো অ্যাক্সেস করতে পারি, বা কোনো ব্ল্যাঙ্ক সিডিতে আমরা বার্ন করে কোনো ডেটা ইনপুট করতে পারি, কোনো ফাইল রাখতে পারি, বা কোনো সিনেমা বা কোনো গান, ছবি ইত্যাদি আমরা রাইট করে রাখতে পারি। এবার যে ছবিটা দেখতে পাচ্ছ, এটা প্রিন্টারের ছবি। আমরা কোনো যখন সাইবার ক্যাফেতে যাই, সেখানে কোনো কিছু ছবি বার করা বা কোনো কিছু কাগজ বার করা, হার্ড কপি বার করা, এই প্রিন্টারের মাধ্যমেই হয়। এটা কম্পিউটারের মাধ্যমে ইনস্ট্রাকশন দিয়ে আমরা প্রিন্ট আউট নিতে পারি। পর আমরা দেখতে পাচ্ছি পেন ড্রাইভের ছবি। আমরা অনেকেই জানি পেন ড্রাইভ কী কাজে ব্যবহার হয়। সাধারণত ডেটা ট্রান্সফারের জন্য ব্যবহার হয়। পেন ড্রাইভ এটা হচ্ছে পোর্টেবল জিনিস। এটা সহজে একটা নিজের পকেটের মধ্যে ঢুকিয়ে নেওয়া যায়। ঠিক আছে? এটার মাধ্যমে আমরা সিনেমা, ফাইল, গান ইত্যাদি যাবতীয় জিনিসগুলো নিতে পারি, বা বিভিন্ন ধরনের সফটওয়্যারও নিতে পারি এই পেন ড্রাইভের মাধ্যমে। এবার যেটা ছবি দেখতে পাচ্ছি, এটা একটা চিপ, যাকে কি বলা হয়? এসডি কার্ড। এর ফুল ফর্ম কি? সিকিউর ডিজিটাল কার্ড। এটা কোথায় ব্যবহার হয়? সাধারণত ফোনের মধ্যে ব্যবহার করতে পারি, বা ডিজিটাল ক্যামেরাতে ব্যবহার করতে পারি, বা সিসিটিভি ক্যামেরাতে ব্যবহার হয় বর্তমান যুগে। আপাতত আমরা কম্পিউটার রিলেটেড কিছু জিনিসপত্র নিয়ে আলোচনা করলাম। পরবর্তী ভিডিওতে আমরা আবার নূতন কিছু ব্যাপার নিয়ে আলোচনা করব। আপাতত এখানেই।